বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 2SA এবং 2SC 1943-5200 দিয়ে একটা সার্কিট কমপ্লিট করা হয়েছে 2U দিয়ে। এটাতে সর্বোচ্চ এসি সাপ্লাই 5555 দেওয়া যায় এবং এটাতে আমরা 4 ohmসে এবং 8 ohmসে কত ওয়াট লোড পেতে পারি এবং এটা কিভাবে কি হয় তো আপনাদের কানেকশন দিয়ে আমি এটা আজকে দেখাবো। আর এখানে এই ট্রান্সফরমারটা ব্যবহার করছি, এটা প্রাইমারি 19 নাম্বার, সেকেন্ডারি 15 নাম্বার, ওয়েট 9 কেজির মতো আছে। তো এটা কত এম্পিয়ার হতে পারে আপনারা বিবেচনা করে নেন। আমরা তো বর্তমানে অনেকে এম্পিয়ার মেপে দেখাই, তো স্টেবল ভোল্টেজ থেকে অনেক ভোল্টেজ ড্রপ থাকে, তারপরে এম্পিয়ারটা বলি। আসলে এগুলো যারা না বোঝে, একটু কম বোঝে, তাদের জন্য ভালো। যারা বোঝে আদর্শ অ্যাম্পলিফায়ার জন্য এগুলো ভালো না। RMS 5 এম্পিয়ারকে আমি 15 এম্পিয়ার বানায় বেচতে পারবো না। তো যাই হোক, এই যে সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটটাতে এখানে আমরা এই যে সাপ্লাই দেখতে পাচ্ছেন। তো আমি এখন এক এক করে সব কিছু দিয়ে লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যেটা 4 ohmসে RMS কত ওয়াট থাকে, পিক বা সর্বোচ্চ কত ওয়াট পাওয়া যায়, 8 ohmসে RMS কত ওয়াট বা ক্লিন কত ওয়াট থাকে এবং সর্বোচ্চ কত ওয়াট পাওয়া যায়, সম্পূর্ণ A to Z আমি যতটুকু সম্ভব আমার মতো করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। এবং এখানে যে 19, 41 এবং 51, 98 লাগানো হয়েছে যথেষ্ট ভালো মানের, বলা যায় বাংলাদেশের থেকে ভালো মাল আছে কিনা সন্দেহ, তবে থাকতে পারে, আমার জানা নাই। তো চলুন শুরু করি। বন্ধুরা একটা জিনিস দেখেন, আমি এখানে কি করছি, এটা 12 ভোল্ট সাপ্লাই নিচ্ছি, এটা DC 12 ভোল্ট দেওয়ার জন্য। আর এখানে অডিও ইনপুট সিগন্যাল নিচ্ছি মিক্সার থেকে, যেহেতু আমার এখনো ফাংশন যেটা এসে পারেনি, লেট হবে। আর এটা ট্রান্সফরমার, এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই ভাবে আমার করে নেওয়া, আপাতত টেম্পোরারি চালানোর জন্য। এটা কেবল দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আমি 8 ohmসে লোড ডিসা লাগিয়েছি, অসিলোস্কোপ লাইন করা, এসি ভোল্টেজ, অ্যাম্পিয়ার ভোল্টেজ। আপাতত এভাবে আমরা চেক করব যে এটা 8 ohmসে ক্লিন কত ওয়াট পাওয়া যায়, ঠিক আছে, এটা চেক করব। তো প্রথমে এটা জিনিস দেখেন, আপনাদেরকে আমি জাস্ট সিরিজে একটু দিয়ে দেখাচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু আমার এবার সাউন্ডটা কিন্তু ব্রেক হয়ে গেছে। বা সিরিজ দিয়ে লাইন দিয়ে দেখলাম 200 ওয়াটে, যে আমাদের এটা ঠিকঠাক আছে কিনা, কোথাও ভুল আছে কিনা। তো ভুল নাই, এখন আমরা ডাইরেক্টলি লাইন দেবো। তো বন্ধুরা এখানে আমি সাপ্লাই দিয়েছি হচ্ছে আপনার 53-55 কাছাকাছি, 53-54 এরকমের সাপ্লাই আছে আমার, 53-0-53 এরকম। তো এখন দেখেন এটাকে আমরা প্রথমে 8 ohmসে লোড দিচ্ছি, দেখা যাক ক্লিন আউটপুট কতটুকু আমরা এই বোর্ড থেকে পেতে পারি। তো আপনারা অসিলোস্কোপে এগুলো চোখ রাখেন, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখেন এখনো কিন্তু আসলে সাউন্ডটা ফাটেনি। আমরা 1K ফ্রিকোয়েন্সি থেকে 20 ভোল্ট আউটপুট পাচ্ছি, অ্যাম্পিয়ার পাচ্ছি 3। তো এখন আমরা কি করব, আমরা আরো সাউন্ড এখান থেকে আপ করে দেব। তো বন্ধুরা দেখেন এই যে সাউন্ডটা কিন্তু এখন ফেটে গেছে। তো আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এই যে ধরছে, ভাঙবে না, কমা দিলে আবার কম, এই হচ্ছে ভেঙে গেছে, মানে স্কোয়ার ওয়েভ নাই, সাইন ওয়েভ নাই, স্কোয়ার ওয়েভে চলে গেছে। এই মুহূর্তে গেলাম ঠিক আছে। তো এই মুহূর্তে 8 ohmসে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজ আছে এখানে 45-46 ভোল্ট, এখানে আছে হচ্ছে আপনার 45-46 ভোল্ট, এরকম 45 ভোল্ট এরকম, অ্যাম্পিয়ার আছে 7। আচ্ছা, তো বন্ধুরা দেখেন 8 ohmসে যদি একটা স্পিকার এটা দিয়ে বাজানো হয়, সেক্ষেত্রে ক্লিন আউটপুট পাবো হচ্ছে আমরা কত, 315 ওয়াট। তো 8 ohmসে এখন আমরা একটু সাউন্ডটা নষ্ট করব বা বেশি ওয়েভ উঠায় দিব সাউন্ড, দেখা যাক কত আসে। তো বন্ধুরা আমি সাউন্ড উঠাচ্ছি, এখানে নষ্ট হয়ে গেছে, ফুল ভেঙে গেছে, আমরা ফুল ঠেকা দিছি মিক্সার থেকে। দেখেন এই যে এটা রেড তামার দেওয়া যায়, দরকার নাই, এতটুকু যথেষ্ট। তো এখানে দেখেন 57 ভোল্ট, অ্যাম্পিয়ার আছে হচ্ছে 8.9। তো দেখি 8 ohmসে ম্যাক্স কত লোড হতে পাওয়া যায়। এই পয়েন্ট বাদ দিলাম, 57 ভোল্ট আর হচ্ছে 9 এম্পিয়ার, না 9.5 দিলাম, এটা ধরতে হবে। 541 ওয়াট, 541 ওয়াট ম্যাক্স পাওয়া যায়। কিন্তু 315 ওয়াট দেখছিলাম না, ওইটা হচ্ছে আমাদের ক্লিন আউটপুট 8 ohmসে। খালি সার্কিটের দোষ গুণ সামান্য হিট হয়েছে, যদিও হিট টেম্পারেচার নাই, আসবে, এটাও চলে আসবে। তো এবার চলুন বন্ধুরা আমি 4 ohmসে লোড দিয়ে দেখবো যে আমার 4 ohmসে আমরা এটাতে কত ওয়াট পেতে পারি। সেটা 4 ohmসে আপনি চাইলে 3 ইঞ্চি 15 বা 3 ইঞ্চি 12 বা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, আপনার যেভাবে যেটা সুবিধা হয় দিয়ে চালাইতে পারেন, ওমসটা ঠিক থাকলে হইলে। তো বন্ধুরা এবার আমি 4 ohmসে লোড দিয়ে দিয়েছি। 4 ohms বলতে কি, ধরেন আপনি 2টা স্পিকার লোড দিচ্ছেন, তো 2টা স্পিকার লোড দিলে এখন আপনি কত ওয়াট পেতে পারেন সেটাও আমি দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখুন আমি দুটো একেই সমান একটু ভাগ উপরে নিচে করে নিলাম ওই সিগন্যালটাকে, মানে ওই রেখাটাকে। তো এখন আমি লাইন দিচ্ছি 4 ohms দেখি কত ওয়াট পেতে পারি। তো বন্ধুরা আমি ভলিউম আপ করতেছি, যত সময় সাইন ওয়েভ থেকে স্কোয়ার ওয়েভে না যাবে, এই যে স্কোয়ার ওয়েভ হচ্ছে, তাহলে আমার একটু নামাতে হবে হালকা। হ্যাঁ, এটা স্কোয়ার ওয়েভ। তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে 42 ভোল্ট, আমাদের মাল্টিমিটার দেখা যাচ্ছে 41.59, আর এখানে লোড দেখতে পাচ্ছি 10.88। তাহলে 10.88 গুণ 41 কত ভোল্ট এখানে দেখতে পাচ্ছি 62 ভোল্ট। 41.62 ভোল্ট হচ্ছে ক্লিন আউটপুট। তাহলে আমি ওইখানে মিটার দেখা যাচ্ছে 42 ভোল্ট, আচ্ছা ধরলাম 42 ভোল্ট। তাহলে আমরা যখন বন্ধুরা যখন আমরা এখানে দুটো স্পিকার লোড দেবো এই সার্কিটটাতে, ভোল্টেজ 50 থেকে 55 এর মধ্যে রেখে ভালো এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে যখন এটাকে আবার লোড দেবো, আমরা ক্লিন আউটপুট 4 ohmsে পাবো হচ্ছে 456 ওয়াট ক্লিন আউটপুট, 456 ওয়াট ক্লিন আউটপুট। আবার অনেকের একটা কমপ্লেন আছে, সত্য কথা বলি, তো অনেকে বলে ভাই সাউন্ড একটু কম হয়। ভাই সাউন্ড তো একটু কম হবে, আপনি একটু ভালো মানের বেস্টন না দিলে, একটু গেইনের প্রেশার না দিলে তো ভাই সাউন্ড বের হবে না। এটা সিস্টেমটাই এরকম, ক্লিয়ার তো আর এমনি বাজে না, এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ। তাহলে ক্লিন আউটপুট পাচ্ছি কত 456 ওয়াট, ঠিক আছে ক্লিন আউটপুট। এবার আসুন আমি ম্যাক্স 4 ohmsে কত ওয়াট পেতে পারি সেটাও একটু আসলে চেক করি। আর আমি আমার মতো করে ভাঙাচোরাভাবেই কাজ করতেছি, আপনারা একটু বুঝে নিয়েন যারা বোঝেন। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে ফুল ঠেকা দেব। তো বন্ধুরা এখানে আমি যেখানে সম্পূর্ণ ভলিউম মাস্টার এখানে ঠেকা দিছি, তো এখানে দেখতে পাচ্ছি সাউন্ড কিন্তু ভেঙে গেছে। তো ম্যাক্স দেখতে পাচ্ছি এখানে 54.3 ভোল্ট 4 ভোল্ট। এখানে দেখতে পাচ্ছি 52-53 কাছাকাছি অ্যাম্পিয়ার 13.92। তো আমি যেহেতু মিটারে আমার অসিলোস্কোপে আমার এই ভোল্টটা শো করতেছে, আমি এই ভোল্টটাই নিলাম, 54 ভোল্ট নিলাম, আর অ্যাম্পিয়ার নিলাম 13.80। তাহলে 54 গুণ 13.80 ইকুয়াল 54 গুণ 13.80, তাই তো? এটাতে আমরা সর্বোচ্চ ম্যাক্স লোড পাচ্ছি কত, বা পিক লোড যেটাকে বলা যায়, যেহেতু এখানে আমাদের সাইন ওয়েভটা স্কোয়ার হয়ে গেছিলো, সাইন ওয়েভ ছিল না, ক্লিন ছিল না। 745 ওয়াট ম্যাক্স লোড এই সার্কিটটাতে পাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। সার্কিটটার বিল কোয়ালিটি গরম হয়েছে আনুমানিক 45-50 ডিগ্রি প্লাস, আনুমানিক বললাম। আর এটার সামনের থেকে আরও ক্লিন ভালো সুন্দর আউটপুট মাপার জন্য বা গরম চেক করার জন্য সব কিছু কম্পোনেন্ট আমাদের চলে আসবে, সব কিছু অর্ডার করা রয়েছে, সময় লাগতেছে আসতে, হয়তো ঈদের পরে হাতে পাবো। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এই সার্কিটটা কত ওয়াট কি পাওয়া যায় কি না পাওয়া যায় আপনারা সব কিছু সুন্দর করে দেখলেন। তো এই হচ্ছে বিষয়, যাদের সার্কিটগুলো কমপ্লিট লাগবে জানাবেন। এই মুহূর্তে এই সার্কিটটা এখন যে দাম আছে, যে মান লাগানো আছে, এটার দাম বর্তমানে হচ্ছে 3,800 টাকা করে বিক্রি করতেছি, যদি কোথাও ভুল ত্রুটি না হয়। এই হচ্ছে বিষয়। তো আমাদের আরও অনেক সার্কিট রয়েছে যেগুলো লোড টেস্ট ভিডিও আসবে। একটা মাস্টার ট্রান্সফর্মার তৈরি করবো, একটা কোর চাচ্ছিলাম, অনেকদিন যাবত পাচ্ছিলাম না, কোরটা পাওয়া হয়েছে। ওটা মোটামুটি সব কিছু ঈদের পরে আস্তে আস্তে ধামাকা চলে আসবে, দেখতে পারবেন ভাঙাচোরা হবে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি। যারা এই সার্কিটগুলো নিতে চান যোগাযোগ করবেন।